নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের নীতিমালা ২০২৫ দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন সংবাদকর্মীরা। ফার্মগেটে ডেইলি স্টার ভবনে মতবিনিময় সভায় তারা বলেন, নির্বাচন কমিশন নীতিমালাটি বাতিল না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা করে বিদ্যমান নীতিমালাটি সংশোধনে ইসিকে পরামর্শ দেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের জন্য সম্প্রতি নতুন আচরণবিধি করেছে নির্বাচন কমিশন। এতে নির্বাচনের সময় তথ্য, ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করে কেন্দ্রে প্রবেশ করতে হবে সাংবাদিকদের। ভোট কক্ষে একসাথে ঢুকতে পারবেন না দুজন সাংবাদিক। সংবাদ সংক্রান্ত কাজ শেষ করতে গণমাধ্যম কর্মীরা সময় পাবেন মাত্র 10 মিনিট। ভোট কেন্দ্র থেকে সরাসরি সংবাদ প্রচারে নিষেধাজ্ঞাও রয়েছে। এসব নির্দেশনা না মানলে সাংবাদিক কার্ড বাতিলের ক্ষমতা রেখেছে কর্তৃপক্ষ। নীতিমালাটি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা বলেন, নির্বাচনী নীতিমালায় ফ্যাসিবাদী সরকারের পথ অনুসরণ করেছে নির্বাচন কমিশন। গত 3 নির্বাচনে যে নীতিমালা ছিল এবারে অনেকটা হুবহুই সেটি জারি করা হয়েছে, শুধুমাত্র মোটরসাইকেলকে অনুমোদন দেওয়া হয়েছে। নারী সাংবাদিকদের নিরাপত্তার ক্ষেত্রে বা কোনো অকারেন্স ঘটে গেলে আসলে সেই নীতিমালার মধ্যে থাকা উচিত, সেটা কিন্তু নয়। আমাদের বিষয়ে নীতিমালা হচ্ছে, আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না, আমাদের কোনো মতামত নেওয়া হচ্ছে না, এটা তো অ্যাবসার্ড। নির্বাচন কমিশন উপর জনগণের আস্থায় তৈরির জন্য তো গণমাধ্যমকে তার সঠিকভাবে কাজ করার সুযোগ করে দেওয়া উচিত। অনুষ্ঠানে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, এই সরকার অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। কেন্দ্রে যেতে প্রিজাইডিং অফিসারের পারমিশন লাগবে, এটা সঠিক বোধহয় হলো না। কোনো সময় আছে, আপনারা বসবেন, এবং আমার রিকোয়েস্ট হচ্ছে মেক ইট as transparent as possible। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা বাস্তব হবে না বলেও মত সাবেক এই নির্বাচন কমিশনারের। সেটা রিফ্লেক্ট। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।